সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা জেনে নেব এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন কি নির্দেশ দিল, আর কি নতুন আপডেট উঠে এলো, আর রাজ্য জুড়ে চেকিং ও ম্যাপিং এর কাজ কতটা এগোলো, আর কোন কোন জেলায় ম্যাপিং এর তথ্য আপলোড হলো। 2002 আর 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী বাংলায় কত % মানুষ এখনো পর্যন্ত ম্যাপিং এর আওতায় আসলো, আর ম্যাপিং ও চেকিং এর ডেট কি বাড়লো? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে আমরা পাবো। ভিডিওটি খুব হেল্পফুল হবে, তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন আমরা দেখে নিই রাজ্য নির্বাচন কমিশনের থেকে কি আপডেট উঠে এলো বাংলায়। আজ আমরা জানবো নির্বাচন কমিশন থেকে কি নির্দেশ দিল কমিশন। এসআইআর শুরুর আগে কি খবর এসেছে তা কিন্তু আমরা আজকে জেনে নেব। ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। কারণ জেলায় জেলায় 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার পার্থক্য কতটা তা জানা যাবে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে। এতে এসআইআর এর ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলায় দ্রুত নিবিড় সমীক্ষা এসআইআর শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আর এসআইআর শুরুর আগে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করা দরকার। এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যে কাজ শেষ হয়নি। তাই দ্রুত কাজ শেষ করার জন্য জেলার আধিকারিকদের বার্তা দিল কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হলো ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। আর এই বুধবার বা 15ই অক্টোবর ছিল ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করার দিন, কিন্তু বিভিন্ন জেলায় এখনও সেই কাজ শেষ হয়নি। এসআইআর শুরুর আগে সুখবর, 2002-এর তালিকায় মিলল রাজ্যে 3,48,00,000 ভোটারের নাম। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় ও বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া এসআইআর চালু সময়ের অপেক্ষা। আর তার আগে শুরু হয়েছে ভোটার তালিকায় থাকা নাম ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ। বুধবারই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত 23টির মধ্যে 7টি নির্বাচনী জেলার ম্যাপিং এবং ম্যাচিংয়ের প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর কিছু কাজ মাত্র বাকি রয়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ইসিআই পোর্টালে 3,48,00,000 ভোটারের নাম ম্যাচ করে আপলোড করা হয়েছে। তবে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। মূলত বিহারের মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু হবে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রক্রিয়া বা এসআইআর। 2002 সালে যখন রাজ্যে এসআইআর হয়েছিল তখন পুরো প্রক্রিয়া হয়েছিল হাতে কলমেই। তবে এবার পুরো প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই ম্যাপিং এবং চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। নির্বাচন কমিশন এটিকে একটি টেবিল টপ এক্সারসাইজ বলে মনে করছে। অর্থাৎ 2002-এর ড্রাফট রুলের সঙ্গে এখনো পর্যন্ত ভোটার তালিকায় যতজনের নাম উঠেছে সেই সব এক এক করে বিলিয়ে নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত নাম তোলার সময় ইআরওদের আর ওই ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডাকতে না হয়। তাই দুটি রোলেই যাদের নাম মিলে যাচ্ছে সেই সব ভোটারদের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। যাদের নাম ভোটার তালিকায় থাকছে না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনেকের নাম না থাকা স্বাভাবিক, কারণ এই 23 বছরে বহু ভোটারের মৃত্যু হয়েছে, আবার অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছে। সেই ক্ষেত্রে এসআইআর চালু হলে আবারও ভোটার তালিকায় নাম তোলার অবকাশ থাকবে। এদিকে গুরুত্বপূর্ণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ শেষ করার এই সময়সীমা বাড়িয়ে 18 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এই ছিল আজকের এসআইআর এর আপডেট, আর সেই সঙ্গে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের আপডেট। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন।